আমি কড়াইতে তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি, এবারে দেবো আদা। একটু জিরে থাকলে ভালো হতো, কিন্তু জিরেটা নেই, ওই জন্য আদা দিয়ে। মাছটা কিন্তু আগে ভেজে রেখেছি, তাও আমি শুধু আদা বাটা, জিরে বাটা দিলে ভালো হয়। সেটা মশলাটা একটু করবো, সঙ্গে মাছটাও দিয়ে দিলাম। মশলা কষা হয়ে গেছে, মশলা বলতে শুধু আদা বাটা দিলাম। এবারে সবজি দিই। ও বাকি কচু আছে, এরকমভাবে নাড়তে নাড়তে মাছটা ভেঙে যাবে, করতে করতে মিশে যাবে। তিনটা চচ্চড়ি মাছের মুড়ো দিয়ে এখন অনেকক্ষণ আমি কষবো। খুব ভালো করে সবজিটা কষাচ্ছি। এবারে দিচ্ছি হলুদ, লবণ, এবার আরো ভালো করে কষাবো, জল দেবো না, একদম কষানো হচ্ছে। আর একটুখানি শুকনো লঙ্কা দিলাম, কেন কাঁচা লঙ্কা দিলে না এর সঙ্গে মিশে যাবে, বোঝা যাবে না। আর পেশেন্ট খাবে, সেগুলো সামান্য একটুখানি দিলাম। খুব ভালো করে সবজি কষিয়েছি, এবারে দিয়ে দিলাম এটা হচ্ছে উচ্ছে দিয়ে ডাল করেছি, আর কাঁকরোল ভাজা, পটল ভাজা, আলু ভাজা, গতকালের শাক ভাজাটা রয়েছে অনেকটা। এটা হচ্ছে আমড়ার টক, আর এখানে হচ্ছে মাছের ঝোল কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, আর এই হচ্ছে পুঁই শাক মাছের মুড়ো দিয়ে। এটাকে ছ্যাঁচড়া বলে। কিন্তু হয়ে গেল আমার। এর মধ্যে সমস্ত সবজি দিয়েছি, গাঁটি কচু, বেগুন, কুমড়ো আর কি। হয়ে গেল আমার ছ্যাঁচড়া, মানে মাছের মুড়ো দিয়ে পুঁই শাক। রাখলাম বন্ধুরা।